আমার ভাইরা, সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমায় এবং 24 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদত করব আল্লাহর, অন্য কারো নয়। অন্য কারো জন্য ইবাদত করা হারাম, অন্য কারো জন্য সিজদা করা হারাম, অন্য কারো জন্য ইবাদত করা হারাম। এই জন্য আল্লাহ আয়াতের প্রথমে বলেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করবে একমাত্র আল্লাহ। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করব এবং তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করব, সৎ ব্যবহার করব। আমার আল্লাহ পাক বলেন, তোমার জীবদ্দশায় তুমি জীবিত আছেন সন্তান, তুমি জীবিত আছো, তুমি জীবিত অবস্থায় বাবা মা যদি জীবিত থাকে, ওই বাবা মার তুমি সেবা করো, যত্ন করো, খেদমত করো, সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। তোমার আচরণের ধারা বাবা যেন, বৃদ্ধ বাবা মা যেন একবার শব্দটুকু যেন না করে। এই জন্য তোমার পিতামাতার উপরে তুমি দয়া করো, মায়া করে, ইহসান করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার উপরে তুমি ইহসান করো, দয়া করো, সুন্দর আচরণ করো, ব্যবহার করো, উত্তম আদর্শ ব্যবহার করো তোমার পিতামাতার জন্য। আর এই পিতামাতার জন্যে সন্তানের প্রতি পিতামাতার 12টি হক, দায়িত্ব বা কর্তব্য রয়েছে। কয়টি? এটা কিন্তু পিতামাতা সন্তানের উপরে কয়টি হক? 12টি হক। 1 নম্বরে হলো আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আমার প্রিয় নবী পাক বলেন, সাহাবায়ে কেরাম, তোমাদের যখন সন্তান হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত। সন্তানকে যদি তুমি ডান কানে আজান শুনিয়ে দাও, বাম কানে ইকামত যদি শুনিয়ে দাও, হাকিকতের ব্যাখ্যা আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি স্বয়ং নবী পাকের জবান থেকে আমি শুনেছি যে ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান এখানে আজান দিলে কি হবে? আবার সন্তানের বাম কানে ইকামত দিলে কি হবে? ডান কানে আজান, বাম কানে ইকামত। আমার নবী পাক বলেন, বাচ্চাদের জন্মগ্রহণ করে, জন্ম ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মিস্টার ইবলিস শয়তান ওই আদম জাতি হিসেবে, আদম সন্তান হিসেবে তখন আক্রমণ করতে শুরু করে। অতএব ওই মুহূর্তের মধ্যে যখন সন্তানের ডান কানে আজান এবং বাম কানে যেন ইকামত দেওয়া হয়, সন্তান ওই মুহূর্তের মধ্যে ইবলিস শয়তান রাগ করে, গুসা করে দৌড়ে চলে যায়। এই জন্য বাচ্চার জন্মগ্রহণ করার পরে ডান কানে আজান দিবেন এবং বাম কানে ইকামত দিবেন। এখন করে কি কিছু যুবকরা পাওয়া যায় যে বাচ্চার জন্ম হওয়ার সাথে সাথেই, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই ফেসবুকের মধ্যে পোস্ট করে বাচ্চাকে আপনার ছবি তুলে, সাথে সাথে ফেসবুকের মধ্যে পোস্ট করে দেয়। এটা কিন্তু আদবের খেলাফ, সুন্নতের পরে খেলাফ, রহমতের পরে খেলাফ। এটা আগে করা যাবে না। আগে করতে হবে সন্তানের জন্য কিছু হক আছে, এগুলো তোমার আদায় করতে হবে, মানে করতে হবে। আগে ডান কানে থেকে আজান দিয়েছো কিনা, বাম কানে ইকামত দিয়েছো কিনা, এটাকে হক আদায় করো। 2 নম্বর হক বুখারী শরীফের 3909 নম্বর হাদিস, আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত। আমার প্রিয় নবী পাক বলেন, সাহাবায়ে কেরাম, তোমাদের কারো যদি সন্তান ভূমিষ্ঠ হয়,
সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 2 নম্বর দায়িত্ব হলো তাকে তাহানিক করা। তাহানিক আরবি শব্দ। তাহানিককে বোঝানো হয় যে কোনো হক্কানি আলেম, হক্কানি বুজুর্গানে দিন, হক্কানি উলামায়ে কেরাম বা মসজিদের ইমাম সাহেব বা মাদ্রাসার কোনো উস্তাদ শিক্ষক, এদের দ্বারা একটা খেজুর চিবাবেন, ওদেরকে একটা খেজুর দিবেন। ওই খেজুরটা তিনি চিবাবে, ওই হুজুর ইমাম সাহেব বা কোনো বুজুর্গানে দিন, হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি আউলিয়া কেরাম, হ্যাঁ, কোন মাদ্রাসার উস্তাদ, ওই খেজুরটা বা কোনো হক্কানি পীর মাশেখগণ একটা খেজুর দিবেন, খেজুরটা তিনি চিবাবে। চিবানোর পরে একটু সামান্য একটু খেজুরের অংশ ওই নবজাতক বাচ্চা তালুর মধ্যে লাগাইয়া দিবে। এটাকে আরবিতে বলা তাহানিক। তাহানিক করা। আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। এটাকে বলা তাহানিক করা। নবী পাক বলছেন বাচ্চার জন্মের পরে তোমরা একটা খেজুর কোনো বুজুর্গকে দিয়ে চিবিয়ে তোমরা একটা তাহানিক করে দিবে। একটা খেজুর সামান্য একটু অংশ নবজাতক বাচ্চার তালুর মধ্যে লাগাইয়া দিবে। এটাকে বলা তাহানিক করা। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদের জন্য বলতেন যে কোনো বুজুর্গানে দিনের থুতু, যেমন আমার রাসূল পাকের থুতু মোবারক শের খুদা হযরত মাওলানা আলী কারামাল্লাহু ওয়াজহু তার মুখের মধ্যে দিয়েছিলেন। অসংখ্য সাহাবে কেরামের মুখের মধ্যে রাসূল পাকের থুতু মোবারক দিয়েছিলেন। এই জন্য কোনো বুজুর্গ, হক্কানি আউলিয়া কেরাম, হক্কানি উলামা কেরামের একটু জিহ্বার একটু লালা ওই নবজাতক বাচ্চার মুখের মধ্যে জিহ্বার মধ্যে লাগিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। এটা হলো তাহানিক বলা। 3 নম্বরে হলো সন্তানের প্রতি পিতা মাতার পারটি হকের মধ্যে 3 নম্বর হক। 3 নম্বর দায়িত্ব হলো হযরত আবু দাউদ শরীফের হাদিস 5106 নম্বর হাদিস। এখানে হযরত আবু সালমা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবজাতক বাচ্চার বরকতের জন্য তোমরা দোয়া করবে। এটা 3 নম্বর। নবজাতক বাচ্চা যখন তোমার জন্মগ্রহণ করে ওই বাচ্চার জন্য তোমরা রহমতের জন্য দোয়া করবে। হে আল্লাহ, বাচ্চাকে তুমি এই নেক হায়াত দান করো, সুস্থ রাখো, একে দিনদার হিসেবে কবুল করো, হ্যাঁ, হক্কানি আলিম হিসাবে, রব্বানি আলিম হিসাবে, হাফিজুল কোরআন হিসেবে তুমি কবুল করো। এই মুহূর্তে তাকে রহমতের জন্যে, বরকতের জন্যে, ওই নবজাতক বাচ্চার জন্য দোয়া করা। হলো 3 নম্বর। হাদিসটা আসছে কোথায়? আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তাহলে বাচ্চার জন্য 3 নম্বর হক হইতেছে কোনটা? পিতা মাতার জন্য, বাচ্চার জন্য আপনি খাস করে আল্লাহর কাছে কি করবেন? দোয়া করবেন। এই হলো 3 নম্বর। 4 নম্বর হলো নাসাই শরীফের 4220 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিস। দুইটা সিয়াসতের কিতাব, নাসাই শরীফ এবং তিরমিজি শরীফ, দুটোই সিয়াসতের কিতাব। দুইটা কিতাবের মধ্যে এই হাদিসটা আসছে যে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাচ্চার আকীকা করবে, বাচ্চার আকীকা করবে। এটা 4th নাম্বার দায়িত্ব পিতার জন্য। পিতামাতার জন্য সন্তানের উপরে 4th যে দায়িত্ব, 12টি দায়িত্বের মধ্যে, কর্তব্যের মধ্যে 4th নাম্বার দায়িত্ব, কর্তব্য হলো ওই বাচ্চার জন্য আকীকা করবে। আকীকা করবেন কোন দিনে? 7 দিনের দিন, 14 দিনের দিন এবং 21 দিনের দিন। 7 দিনের দিনে যদি তোমার আকীকা দেওয়ার যদি তোমার সমর্থন না হয়, তাহলে 14 দিনের দিনে আকীকা করতে পারবে। তাহলে 14 দিনের দিনে আকীকা করবেন। 14 দিনের দিনে যদি আপনার আকীকা সম্ভব যদি না হয়, আপনি 21 দিনের দিনে আপনি আকীকা করবেন। রাসূল পাক যখন এই কথা বললেন, নবী পাকের একজন সাহাবী, হযরত যুদ্ধা সাহাবী, নবী পাকের সঙ্গে সমস্ত যুদ্ধের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন, হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা, তিনি জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি 7 দিন, 14 দিন, 21 দিনের ভিতরে যদি কেউ আকীকা যদি করতে না পারে, তার জন্য করণীয় কি? আমার নবী পাক বলেন, এ সুহাইল, কেউ যদি
7 দিন, 14 দিন এবং 21 দিনের মধ্যে আকিকা যদি করতে না পারে তার জন্যে, তখন তারপরে যখন সমর্থন হবে, যখন তার সুযোগ সুবিধা হবে, অর্থ সম্পদ হবে, আকিকা দেওয়ার মতো তার সুযোগ সুবিধা হবে, অর্থ হবে, তখন তিনি আকিকা করবে। কিন্তু জীবনে মৃত্যুর আগে হলেও ওই সন্তানের জন্য পিতামাতার উপর হক আকিকা পাওয়া। সন্তান পিতামাতার কাছে হক, এটা ঋণ, পিতামাতার কাছে ঋণ, পিতামাতা সন্তানের কাছে ঋণ আকিকা করার জন্য। এই জন্য আকিকা করবে 7 দিনের দিন, 14 দিনের দিন, 21 দিনের দিন। যদি সম্ভব না হয় তারপরে হলেও আপনি যেদিন আপনার সুযোগ সুবিধা হয়, অর্থ সম্পদ হয় বা টাকা পয়সার যোগানো হয়, তখন আপনি আকিকা করে নেবেন। আমার নবী পাক বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, আমার নবী পাক বলেন আকিকা করার নিয়ম হলো, যদি ছেলে সন্তান হয় তার জন্য 2টা বকরি, আর যদি মেয়ে সন্তান হয় তার জন্য 1টা বকরি। এই বকরি শব্দটুকু হাদিসের মধ্যে আসছে। বকরা, বকরি মানে খাসি, যেটা আমার আঞ্চলিক ভাষা খাসি এবং পাঠি বলা হয় বা মেদি বলা হয়, মানে পাঠা এবং মেদি। পাঠা হলো পুরুষ আর মেদি হলো মানে নারী। এই জন্যই সবই জায়েজ, খাসি দিয়েও জায়েজ, পাঠি দিয়েও জায়েজ, পাঠা দিয়েও জায়েজ, মেদি দিয়েও জায়েজ। হ্যাঁ, 4 দিনের সমর্থন। তাহলে ছেলে সন্তান হলে 2টা খাসি বা 2টা বকরি, মেয়ে সন্তান হলে 1টা বকরি, এইবার আকিকা করবেন। তাহলে আকিকার সমাধান পেয়ে গেলেন। 5 নম্বর হলো বাইহাকি শরীফের 11তম খণ্ড 133 নম্বর পৃষ্ঠা। এখানে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ আশরা মুবাশশারা 10 জন সাহাবী, দুনিয়াতে বেঁচে থাকতেই আল্লাহ পাকের তরফ থেকে যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে 10 জন সাহাবী দুনিয়াতে বেঁচে থাকতেই আল্লাহ পাকের তরফ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, জান্নাতের ঘোষণা পেয়েছিলেন। আশরা মুবাশশারা এই 10 জনের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি। আমার 5 নম্বর যে বাইহাকি শরীফ 11তম খণ্ড 133 নম্বর পৃষ্ঠায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আমার নবী পাক বলতেছেন, বাচ্চাকে ইসলামী সুন্দর নাম রাখা, এটা 5 নম্বর। বাবা মায়ের জন্য, পিতা মাতার জন্য সন্তানের উপরে সুন্দর ইসলামিক একটি নাম রাখা। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমরা সন্তানদের যে অবস্থায় যেভাবে আমরা নাম রাখি, হ্যাঁ, ওই খ্রিস্টানদের নামের সাথে তাল মিশিয়ে, ওই ইহুদিদের নামের সাথে সংমিশ্রিত করে, ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, বৌদ্ধদের সাথে, হ্যাঁ, ওদের কালচারের সাথে মিশিয়ে কিন্তু আমরা নাম রাখি। এইভাবে নাম কিন্তু আমাদের কখনো রাখা যাবে না। অইসলামিক নাম, অর্থবোধক সারা নাম যদি আপনি নাম রাখেন, এই নামের কারণে পিতামাতা জাহান্নামে যাবে, নামের কারণে পিতামাতা জান্নাতে যাবে। হাদিসের মধ্যে আসছে একজন ব্যক্তি সবার পরে যিনি জাহান্নামে যাবে। কবে? সবার পরে, মানে সবার লাস্ট, সবার পরে পৃথিবীতে কিয়ামত হওয়ার পরে, মানে সবার পরে যিনি জাহান্নামে যাবে, এই ব্যক্তিটার নাম থাকবে রহমান, আব্দুর রহমান। জান্নাতের মধ্যে ফেরেশতারা পিছন দিয়ে দিবে ধাক্কা, শাসনাকে পিছন দিয়ে দিবে ধাক্কা, কারণ এই ব্যক্তি তো জাহান্নামের ভিতরে প্রবেশ করতে চাইবে না। এরে তুই জাহান্নামের মধ্যে ঢুকতে চাইতেছিস না কেন? তখন এই সবার পরে, মানে পৃথিবীর সব মানুষ জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, সবার পরে যে জাহান্নামে যাবে, বুখারীতে আসছে, এই ব্যক্তিটার নাম থাকবে আব্দুর রহমান। ফেরেশতারা পিছন দিবে ধাক্কা, সেই চিজ দাঁড়ায় থাকবে, এ কিরে তুই জাহান্নামে ঘরে ঢুকস না কেন? তিনি বলবেন, আমি শুনেছি, আমার নবী পাকের কাছে শুনেছি, আমার নবী পাকের যে পরবর্তী উম্মতের যারা ছিল, আখেরের জামানে হক্কানি উলামায়ে কেরামদের জামানে শুনেছি, কারো নাম যদি ভালো নাম থাকে, আল্লাহর নামের সাথে সংমিশ্রিত করে, রসুলের নামের সাথে সংমিশ্রিত করে, হ্যাঁ,
আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নামের সাথে আউলিয়া কেরামের নামের সাথে সাহাবে কেরামের নামের সঙ্গে এই সুন্দর নামের সাথে নাম মিশ্রণ করে যদি কোনো ব্যক্তির নাম রাখে, আল্লাহ তাআলা ওই নামের উসিলা আল্লাহ তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তা আমার নাম তো আব্দুর রহমান, অত্যন্ত যিনি মেহেরবান দয়ালু, আর রহমানির রহিম, যে অত্যন্ত মেহেরবান ও দয়ালু। আর রহমান যিনি মেহেরবান, আল্লাহর নামের সঙ্গে তো আমার নাম। তুমি কি আল্লাহর কাছে গিয়ে বলো যে আল্লাহর নামের সাথে যেহেতু আমার নাম, ওই আল্লাহ পাকের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, সাহাবে কেরাম বলেছিলেন, হক্কানি আউলিয়া কেরাম উলামা কেরামরা বলেছিলেন, সুন্দর নামের উসিলা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দিতে পারেন। ফেরেশতাগণ আল্লাহর কাছে গেলেন, হে আল্লাহ, এই ব্যক্তি তো জাহান্নামে প্রবেশ করে না, তার কারণ কি? বলে ব্যক্তির নাম হলো আব্দুর রহমান। আল্লাহ আপনার নামের সঙ্গে নাম মিশ্রিত, আপনার নামের সঙ্গে একসঙ্গে আপনার নামের মতো নাম, আপনার নামে নাম, আপনার নাম যেটা আব্দুর রহমান, রহমান, আর তিনি হলেন আব্দুর রহমান। আল্লাহ বলতেছে আমার নামের সাথে মিশ্রণ করে যেহেতু নাম রেখেছে, আমি যেহেতু দয়ালু মেহেরবান, আমি মেহেরবান হইয়া আমার নামের মতো নাম রাখার পরে ওকে তো আমি জাহান্নামে দিতে পারি না। বলুন না সুবহানাল্লাহ। এই নামের উসিলা আল্লাহ তাআলা যিনি সবার পরে যিনি জাহান্নামে যাবে, এই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা নামের উসিলা করে মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের মধ্যে আপনার আকীকার একটা অধ্যায় আছে। এই আকীকার অধ্যায়ের মধ্যে এই হাদিসটা পাওয়া গেছে। তাহলে আমরা জানতে পাইলাম যে বাচ্চার জন্ম ভূমিষ্ঠ হওয়ার পরে পিতা মাতার উপরে 12টি যে হক রয়েছে, তার মধ্যে 5 নম্বর হক হইল সুন্দর ইসলামিক একটি নাম রাখা। 6 নম্বর হল আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিস এবং বুখারী শরীফের 5027 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী পাক বলেন, বাচ্চার বয়স যখন 7 বছর হবে তাকে নামাজ শিক্ষা দাও। 7 বছর বয়সে আমার বাচ্চাকে কি করতে হবে? এটা পিতা মাতার উপরে দায়িত্ব, সন্তানের উপর। বাচ্চার বয়স 7 বছর হয়ে যাবে তাকে নামাজ শিক্ষা দিতে হবে। যখন বাচ্চার বয়স হয়ে যাবে 10 বছর, এই নামাজের জন্য তাকে তাগিদ করতে হবে, প্রহার করতে হবে, ধমক দিতে হবে, শাসন করতে হবে। বাবা মা ওই সন্তানের উপর নামাজের জন্য 7 বছর বয়স যখন হয়, নামাজের জন্য তাকে তাগিদ করো, নামাজ শিক্ষা দাও বাচ্চাকে। যখন 10 বছর হয়ে যায়, নামাজের জন্য তাকে প্রহার করো, তাগিদ করো, ধমক দাও, শাসন করো। তাহলে আমরা 6 নম্বর জানতে পারলাম যে বাচ্চার নামাজ শিক্ষা দিতে হবে। এটা পিতামাতার সন্তানের উপরে 12টি হকের মধ্যে 6 নম্বর যিনি আমরা হক জানতে পারলাম, এটা হচ্ছে বাচ্চার বয়স 7 বছর হয় তাকে নামাজ শিক্ষা দিতে হবে। যখন নাকি 10 বছর হয়ে যায় তখন এই বাচ্চাকে নামাজের জন্য তাকিদ করতে হবে, শাসন করতে হবে। আমরা 6 নম্বর জানতে পারলাম। 7 নম্বর তিরমিজি শরীফের 2516 নম্বর হাদিস, অতএব মানে 2516 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ওই যে আশারা মুবাশশারা 10 জনের মধ্যে ইনি একজন, যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ এর হলো দুনিয়া থাকতে যিনি 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আমার নবী পাক বলেন, বাচ্চাকে 7 নম্বর দায়িত্ব হলো বাচ্চাকে আদব কায়দা শিক্ষা দেওয়া, বাচ্চাকে ভদ্রতার শিক্ষা দেওয়া, আদব কায়দার শিক্ষা দেওয়া। কারণ আদব কায়দা বাচ্চাকে কিভাবে শিক্ষা দিবেন? বাচ্চা যদি কোনো বাবা মার সামনে যদি কোনো বেয়াদবি করে, তাকে ধমক দিতে হবে, বুঝাইতে হবে, এই মুহূর্তে তুমি যে কাজটা করলে এটা কিন্তু তোমার বেয়াদবি হচ্ছে, বাবা এটা করা যাবে না, এটা বেয়াদবি হচ্ছে। বাচ্চাকে হাতে নিয়ে আপনি রাস্তাতে কোথাও যাচ্ছেন, আপনি সালামটা আগে না দিয়ে বাচ্চাকে শিখান, ওই যে তোমার কাকু আসছে, তোমার আঙ্কেল আসছে, তোমার দাদা আসছে, নানা আসছে, ওই যে হুজুর আসতেছে, বাবা তুমি সালামটা দিও, তুমি সালামটা দিও। এটা বাবার দায়িত্ব, এটা বাবার কর্তব্য। ইচ্ছা করলে তো সালামটা তো আপনি দিতে পারতেন, না না এই মুহূর্তে আপনি না,
এই মুহূর্তে আপনি সালাম দিবেন না, আপনি বাচ্চাকে দিয়ে এই সালামটা আপনি দেওয়ান। তাহলে বাচ্চাটা কিন্তু এখন আজকে যেরকম আপনার এই 4 বছর 5 বছর 7 বছরের বাচ্চাটাকে আপনি আজকে শিখিয়ে দিলে, ওই যে তোমার হুজুর আসতেছে, তোমার স্যার আসতেছে, হ্যাঁ, ওই যে তোমার দাদা আসতেছে, নানা আসতেছে, আঙ্কেল আসতেছে, তুমি সালাম দিবে। বাচ্চা তো সালাম দিয়ে দিল। আগামীকালকে বা তার পরের দিন তো বাবার সাথে তার ছেলে থাকবে, একাও থাকতে পারে। এই সন্তান যখন দেখবে ওই যে আমার স্কুলের টিচার আসতেছে, আমার স্যার আসতেছে, আমার হুজুর আসতেছে, সেই দিন আর বাচ্চা যে তুমি ওই হুজুরকে সালাম দাও, টিচারকে স্যারকে সালাম দাও শিখিয়ে দিতে পারা, বাচ্চার নিজে থেকেই তখন ইচ্ছাকৃতভাবে তখন সালাম দিবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা 7 নম্বর বুঝতে পারলাম যে বাচ্চাকে আদব কায়দা শিক্ষা দিতে হবে। এটা পিতামাতার দায়িত্ব সন্তানের উপরে, এটা হক এবং দায়িত্ব। 7 নম্বর গেল সন্তানের প্রতি পিতামাতার 12টি দায়িত্ব বা কর্তব্যের মধ্যে এটা 7 নম্বর গেল। আসলে আমরা 8 নম্বর জেনে নেই। 8 নম্বর দায়িত্ব হল মুসলিম শরীফের 1623 নম্বর হাদিস হযরতে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, নবী পাক বলেন, ছেলে মেয়েকে সঠিকভাবে সমানভাবে সম্পদ বন্টন করে দিতে হবে। এটা হলো 8 নাম্বার। সন্তান যখন বড় হয়, ছেলে মেয়ে যখন বড় হয়, আপনার প্রত্যেকটা ছেলেকে সমানভাবে আপনি হক দিতে, ওয়ারিশ দিতে হবে। প্রত্যেকটা মেয়েকে সমানভাবে ওয়ারিশ দিতে হবে। ছেলের অর্ধেক, ছেলে পাবে 2 ভাগ, ওই ছেলের 2 ভাগের 1 ভাগ পাবে মেয়ে, অতএব তার বোন। মানে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে তার বোন, অতএব ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এইভাবে ছেলে মেয়ের হকগুলো সঠিকভাবে আপনি বন্টন করতে হবে, সঠিকভাবে আদায় করতে হবে। এটা পিতামাতার প্রতি সন্তানের উপর হক, এটা দায়িত্ব। এখন যদি সঠিক একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, কথাটা মনোযোগ দিয়ে শুনেন, এই একটা হাদিস 4টা রাবি, একটা হাদিস 4টা রাবি, সিয়াসাতটা 3টা কিতাবের মধ্যে আসছে। বুখারীতে আসছে, তিরমিজিতে আসছে, আবু দাউদ নাসাই শরীফের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের মধ্যে আসছে। তাহলে 3টা কিতাবের মধ্যে একটা হাদিস আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো 3টা ভাই, 2 জন মুসলমান মানে ইসলাম গ্রহণ করছি, কিন্তু আমার আরেকটা ভাই উনি ইহুদি রয়ে গেছে, ইসলাম গ্রহণ করেন নাই। এটা এসে একজন ব্যক্তি এসে বলতেছে, আমরা 3টা ভাই, 2টা ভাই ইসলাম গ্রহণ করছি, কিন্তু একটা ভাই ইসলাম গ্রহণ করেন নাই। রাসূল জিজ্ঞাসা করলো, তোমার বাবা কি জীবিত? তোমার বাবা কি জীবিত আছে? জি। ওই ব্যক্তি বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাও জীবিত আছে। তো তোমার আব্বাকে শাহাদা গ্রহণ করছে, মানে ইসলাম গ্রহণ করছে? জি হুজুর, আমার আব্বাও ইসলাম গ্রহণ করছে, মা মারা গেছে আগে, আব্বাও ইসলাম গ্রহণ করছে। তাহলে আব্বা ইসলাম গ্রহণ করলো, আর আমরা 2 ভাই ইসলাম গ্রহণ করছি, 1 ভাই ইসলাম বাকি আছে। মানে এই ছেলের জিজ্ঞাসাটা হলো যে ছেলে ইসলাম গ্রহণ করেন নাই, ওই ছেলেটাকে আমাদের এই হক ওয়ারিশকে তিনি পাবে কিনা, এটা হলো তার জিজ্ঞাসা ছিল, প্রশ্ন ছিল নবী পাকের কাছে। নবী পাক বলছেন, সাদ্দাকা ইয়া আল্লাহ, আল্লাহর সাক্ষী লাগে, আল্লাহর কসম লাগে যে একটা জাররা পরিমাণ সম্পদ ওই তোমার ওই ইহুদি ভাইকে কম দেওয়া যাবে না, যাবে না। কি বুঝলেন? ওই ভাই ইহুদি থাকা সত্ত্বেও, খ্রিস্টান থাকা সত্ত্বেও, বৌদ্ধ থাকা সত্ত্বেও, তোমরা মুসলমান হয়েছ, তোমার বাবা মুসলমান হয়েছে, তোমরা মনে করতে পুরো গোটাল সম্পদ আমার বাবার আন্ডারে চলে আসছে, আমরা 2 ভাই পাবো। রাসূল কি বলছে? না, ওই ইহুদি ভাই মানে তোমরা 2 ভাই সমান সমান ভাবে যা পাবে, ওই ইহুদি তোমার ভাই খ্রিস্টান বৌদ্ধ ওই ভাই ওই সমান সমান পাবে, জাররা পরিমাণ ওই ইহুদি ভাইকে কম দেওয়া যাবে না। বরং তোমাদের ফ্যামিলি থেকে তোমার ওই একটি ভাই আরো এতিম হয়ে গেল, ওর জন্য তোমরা বেশি করে কেয়ার করতে হবে, তার প্রতি খেয়াল রাখতে হবে, আর ইসলামের তার কাছে দাওয়াত পৌঁছাইতে হবে, দিন পৌঁছাইতে হবে, তিনি যেন এই দিন গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে। তাহলে আমরা সন্তানের প্রতি পিতামাতার যে 12টি দায়িত্ব আমরা 8 নম্বরটা জানতে পারলাম। এখন আমরা 9 নম্বরে আসি।
9 নম্বর দায়িত্ব হলো বুখারী শরীফ কিতাবুন নিকাহ হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু থেকে হাদিসটি বর্ণিত, ছেলে মেয়ে যখন উপযুক্ত বয়স হয়ে যায়, ওই ছেলে মেয়ের উপযুক্ত বিয়ের যখন বয়স চলে আসে, বিয়ের বয়স, তখন আর দেরি করো না, ছেলে হলে ছেলেকে বিয়ে করে ফেলো, আর মেয়ে হলে মেয়েকে বিয়ে দিয়ে দাও। 9 নম্বর দায়িত্ব বুখারী শরীফ কিতাব আন-নিকাহ এর মধ্যে প্রথম নম্বর হাদিসগুলো হচ্ছে, ছেলে মেয়ে বড় হইলে, আপনার ছেলে বড় হলে তাকে বিয়ে শাদী করে ফেলান, মেয়ে হলে তাকে তাড়াতাড়ি ভালো উপযুক্ত ছেলে হলে তাকে বিয়ে দিয়ে দাও। রাসূল বলছে 3টি জায়গা দেরি করতে নাই, বিলম্ব করতে নাই। কয়টি জায়গা? বুখারীতে কিতাবুস সালাতের অধ্যায়ে আছে হাদিসটা, বুখারী শরীফ কিতাবুস সালাতের অধ্যায়ে আছে, রাসূল বলছে 3 কাজে দেরি করতে নাই। 1 নম্বর হলো যখন নাকি তোমার সামনে নামাজের সময় হয়ে যায়, কানের মধ্যে যে শব্দ আসে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন নাকি তোমার কানের মধ্যে আজানের শব্দ চলে আসে, আর বিলম্ব করিও না, নামাজের প্রস্তুতি গ্রহণ করো, তাদের নামাজ পড়ে নিবা। আর 2 নম্বর হলো যখন নাকি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তাকে তাড়াতাড়ি করে তাকে কাফন এবং দাফনের ব্যবস্থা করো। 2 নম্বর, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তাড়াতাড়ি কাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। এটা কিন্তু এখন হাদিসের সাথে আমাদের সাথে বর্তমানে সমাজ প্রেক্ষাপটে কিন্তু আমাদের মিল নাই, এটা আমরা ভুল করি। অত কারোর জন্য লং টাইম আমরা দুনিয়াতে এই মৃত ব্যক্তিটাকে আমরা দুনিয়াতে রাখি, কিন্তু রাসূল বলছে যত তাড়াতাড়ি পারো তাকে কাফন এবং দাফনের ব্যবস্থা করে ফেলো। এ হলো 2 নাম্বার। এখানে আরেকটা ভুল করি, সেটা কোনটা? গোসল কখন করাবো? হুজুর মারা গেছে তো সন্ধ্যার সময়, মাটি দিমু তো আগামীকালকে সকাল 10টায়, তাহলে এত তাড়াতাড়ি গোসল করা মুখে? এই প্রসঙ্গটা আমি জানাজার মধ্যেও আলোচনা করছি, জুমার বয়ানেতে বলেছি। গোসল কখন করাবেন? মৃত্যু হওয়ার সাথে সাথে যত তাড়াতাড়ি গোসল করাবেন তত ওই মৃত ব্যক্তি পাক পবিত্র অবস্থায় থাকবে। যখন নাকি যত তাড়াতাড়ি গোসল করাবে মৃত ব্যক্তিকে, তত তাড়াতাড়ি তিনি পাক পবিত্র অবস্থায় থাকবে এবং রহমতের ফেরেশতা তার কাছে আসবেন। লোকটা যদি মুমিন হয়, নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহ রাসূলে বিশ্বাসী হয়, রহমতের ফেরেশতা আসবে তার কাছে। যতক্ষণ পর্যন্ত গোসল করাবেন না, ততক্ষণ পর্যন্ত তার কাছে রহমতের ফেরেশতা আসবেও না। তাহলে হাদিস দ্বারা বোঝা গেল কি তাড়াতাড়ি গোসলটাও তাড়াতাড়ি করানো উচিত, দরকার, কিন্তু আমরা ভুল করি। আশা করি বুঝতে পারছেন, আমরা যেন পরবর্তী সময় এই ভুলটা যেন আমরা না করি। মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে যেন ইনশাল্লাহ আমরা কমপক্ষে তার আমরা গোসলটা যেন আমরা তাড়াতাড়ি দিতে পারি ইনশাল্লাহ, আর তাড়াতাড়ি কাফন এবং দাফনের ব্যবস্থা করতে পারি। তাহলে 2 নম্বরে গেল 3টে কাজের মধ্যে বিলম্ব করতে নাই। 1 নম্বর হলো নামাজের সময় হয়ে গেল নামাজ পড়ে নাও। 2 নম্বর হলো কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তাড়াতাড়ি কাফন এবং দাফনের ব্যবস্থা করো। 3 নম্বর হলো তোমার উপযুক্ত কোনো মেয়ে বা ছেলে বিয়ের যদি প্রস্তাব আসে, পয়গাম আসে, বিয়ের পয়গাম আসে বা বিয়ের প্রস্তাব আসে, উপযুক্ত ছেলে যদি পাওয়া যায় তাড়াতাড়ি মেয়েকে বিয়ে দিয়ে দাও। আর উপযুক্ত কোনো মেয়ে, দিনদার ইমানদার মেয়ে যদি পাওয়া যায় তাড়াতাড়ি ওই মেয়েকে বিয়ে দিয়ে দাও। এই 3 কাজে বিলম্ব করতে নাই। তাহলে আমরা জানতে পারলাম যে সন্তানের প্রতি পিতামাতার 12টি যে হক, দায়িত্ব, কর্তব্য রয়েছে, তোর মধ্যে আমরা 9 নম্বরটা আমরা জানলাম যে সন্তান ছেলে মেয়ের বয়স হলে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। এখন আমরা 10 নম্বর জানি। 10 নম্বর হলো বুখারী শরীফের এই কিতাবুন নিকাহের অধ্যায়ের মধ্যে রয়েছেন হাদিস হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাত্র পাত্রীকে যখন বিয়ে দিবেন, বিয়ে করাবেন, তারা মতামত গ্রহণ করা। ছেলে মেয়ের মতামত গ্রহণ করতে হবে। ছেলেকে যখন প্রস্তাব দিবেন, উমুকের মেয়ে তোমার জন্য বিয়ের আলোচনা হচ্ছে, মেয়েকে বলবেন উমুকের ছেলের সঙ্গে তোমার বিয়ের আলোচনা হচ্ছে। আর উভয় পক্ষের মেয়ের যা যা গুণ আছে, মেয়ের যা যা হালত আছে, সব ছেলের সাথে বর্ণনা করতে হবে। আবার ছেলের পক্ষের যা গুণ আছে বা সবকিছু মেয়েকে বর্ণনা করতে হবে। এই জন্য পাত্র পাত্রীর তার কাছ থেকে এরা অনুমতি নিতে হবে, পাত্র পাত্রীর মতামত গ্রহণ করতে হবে। ছেলে মেয়ের মতামত গ্রহণ ছাড়া যদি কোনো পিতামাতা বিয়ে করায়, তাহলে কিন্তু ছেলে মেয়ের হক থেকে কিন্তু একটা সে বঞ্চিত হয়ে গেল।
তাহলে ছেলে মেয়েকে যে বিয়ে করাবেন, ছেলেকে বিয়ে করাবেন, মেয়েকে বিয়ে দিবেন, এটা তার মতামত গ্রহণ করতে হবে, মতামত নিতে হবে। তুমি কি রাজি আছো অমুকের মেয়ের বিয়ে করার জন্য? আর তুমি কি রাজি আছো অমুকের ছেলের সাথে তোমার বিয়ে হওয়ার জন্য? তোমার মতামত কি? এই মতামত গ্রহণ করাও এইটাও শরীর সম্মত, পিতামাতার উপর এটা সন্তানের উপর দায়িত্ব। তাহলে এই জিনিসটা আমরা কখনো ভুল করব না। 11 নম্বর হলো যে আবু দাউদ শরীফের 1602 নম্বর হাদিস, হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা। এই যে সন্তান একটা ভুল করছে দিকে তার তেজ্য পুত্র করে দেন। শরীয়তে তেজ্য পুত্র করা কোন শরীয়তের বিধান নাই। সন্তান যত বড় অপরাধ করুক, সন্তানকে তেজ্য পুত্র করা শরীয়তের কোনো অনুমতি নাই। তাকে হাদিসের মধ্যে আছে হাত পা বেঁধে শাসন করো। যদি তুমি শাসন করতে না পারো, প্রশাসনিককে দাও, দেশের কাছে ছেড়ে দাও। আমার ছেলে নেশা করে, মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, ইয়াবা খায়, আমার ছেলে নষ্ট হয়ে গেছে, তাই জন্য তেজ্য পুত্র করা যাবে না। কারণ আপনার একটা সন্তান যিনি প্রিন্সিপাল হয়েছেন, ডাক্তার হয়েছেন, মাস্টার হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, উনি যে বুকের মায়ের বুকের দুধ যেভাবে খেয়েছেন, যে অধিকার খেয়েছেন, এই নষ্ট ছেলেটাও ঠিক ওই অধিকারে খেয়েছেন। আপনি ডাক্তার, আপনি মাস্টার, আপনি ব্যারিস্টার, আপনি ইঞ্জিনিয়ার, আপনাকে আদর করে যত চুমু দিয়েছিলেন বাবা মা, এই ছেলেটাকে ছোট অবস্থায় অতটাই চুমুই দিয়েছিলেন, কম দেয় নাই, আদর কম করেন নাই। তাইলে একই সমান হক। ওরা তেজ্যপুত্র করবেন কেন? তেজ্যপুত্র করার শরীর সম্মত এটা কোনো বিধান নাই। হাদিসের মধ্যে আছে শাসন করা। তুমি যদি শাসন না করতে পারো, রাষ্ট্রীয় সরকারের কাছে ছেড়ে দাও। আমার ছেলে নেশাগ্রস্ত হয়ে গেছে, আপনি আমার ছেলেকে হেফাজত করেন, নিরাপদে রাখেন আমার ছেলেটাকে, এরকম বলা উন্নত। কিন্তু তেজ্যপুত্র করা শরীয়তে কোনো কি নাই, বিধান নাই। তাহলে আমরা জানতে পারি, 11 নম্বর জানতে পারলাম, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব পিতামাতা। এমন কিছু পিতামাতা আছে আমরা জানি, ওই বউ ফালায় রেখা, সন্তানাদি ফালায় রেখে আরেক জায়গায় আরেক জায়গায় বিয়ে করে, আরেকটা বিয়ে করেছে, আরেক ফ্যামিলি থেকে, হুজুর আমার এই তিন বাচ্চা করে রেখা তার বাবা ও আরেক জায়গায় বিয়ে করে আরেক জায়গায় ঘর সংসার করে নিয়ে থাকতেছে। এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। খোদার কাছে তোমার জবাবদিহিতা করতে হবে। প্রথম যে তুমি বিয়ে করেছো, এই বিয়ে করার এই সন্তানকে ভরণ পোষণ করার দায়িত্ব তোমার। এই সন্তান যে ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করতেছে না, এই জন্য খোদার কাছে তোমার জবাবদিহি করতে হবে। আর এই সন্তানকে তোমরা এতিম করে, এতিম ফালায়, তোমার প্রথম স্ত্রীকে এতিম করে, এতিম করে ফালায় তুমি এখন বিয়ে বিভাবে হয়ে গেছো, খোদার কাছে তোমার জবাবদিহি করতে হবে। একটু জায়গা দেন, জায়গা আছে, একটু স্যারকে আসতে দেন, আমাদের মেয়র স্যারকে একটু আসতে দেন। তাহলে আমরা সন্তানের প্রতি পিতামাতার 12টি দায়িত্ব কর্তব্যে আমরা 12 নম্বরটা আমরা জেনে নেব। 1 মিনিট, সবাই 1 মিনিট বসেন। আলহামদুলিল্লাহ, আমার আলোচনা ইনশাল্লাহ আমার যে চমৎকার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করছি আজকে, গুরুত্বপূর্ণ আলোচনা করছি। সেটা হলো সন্তানের প্রতি পিতামাতার 12টি দায়িত্ব। সন্তানের প্রতি পিতামাতার 12টি দায়িত্বের মধ্যে 12 নাম্বার যে দায়িত্বটা, এটা হচ্ছে আবু দাউদ শরীফের 1532 নম্বর হাদিস, সিয়াসাতটা কিতাব, আবু দাউদ শরীফের 1532 নম্বর হাদিস। এখানে বলছে যে সন্তানের জন্য কখনো পিতামাতা বদদোয়া দিবে না। কি দিবে না? বদদোয়া দিবে না, তার জন্য দোয়া করবে। ওনার সন্তান নষ্ট হয়ে গেছে, নামাজ পড়ে না, মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, ইয়াবা খায়, এই জন্য বাচ্চাকে, সন্তানকে বদদোয়া দিতে পারবেন না। কি দিতে পারবেন না? বদদোয়া দিতে পারবেন না। বাচ্চার জন্য দোয়া করতে, বেশি দোয়া করতে হবে। এখন আমি আপনাকে একটা কথা বলি, আমরা সন্তানের খুব পেঁচাল পারি, নামাজ পড়ে না, নামাজ পড়ে না, নামাজ পড়ে না, এই নামাজ পড়ে না, নামাজ পড়ে না। আপনি দোয়া কয়দিন করছেন? আপনার সন্তানটা খারাপ হয়ে গেছে, আপনি দোয়া কয়দিন করছেন সন্তানের জন্য? 2 রাকাত নামাজ পড়ছেন? 2 রাকাত নামাজ পড়ে কি আল্লাহ কাছে দোয়া করছেন কোনোদিন? কে আল্লাহ, আমি এই 2 রাকাত নফল নামাজ পড়লাম, আমার সন্তানটাকে ভালো করে দেন, করছেন কোনোদিন? করেন নাই তো। আপনি আপনার সন্তান কি করলেন? তাহলে আজে বাজে ফেসাল পারে কি করলেন? আপনি আজে বাজে ফেসাল না পাইরা বাচ্চার জন্য সন্তান 2 রাকাত নামাজ পড়েন, 2টা রোজা রাখেন, একটা রোজা রাখেন, রাজে রাখে পর আল্লাহ কাছে দোয়া করে, আল্লাহ এই রোজার উসিলা, এই 2 রাকাত নামাজ উসিলা আমার সন্তানকে তুমি ভালো করে দাও। এই জন্য বাবা মার দায়িত্ব সন্তানের প্রতি প্রচুর পরিমাণে দোয়া করা। আর সন্তানের দায়িত্ব হলো বাবা মার জন্য দোয়া করা। আমার সাথে সবাই ঠোঁট মিলিয়ে পড়ুন, ওয়াকুর
বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলুন সবাই বলুন, অকুল রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা সন্তান তার পিতামাতার জন্য দোয়া করবে, আবার পিতামাতা সন্তানের জন্য দোয়া করবে। এরা আমরা আজকে জুমার আলোচনা থেকে গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা আজকে আলোচনা জানতে পারলাম, যে পিতামাতার প্রতি সন্তানের যে 12টি দায়িত্ব সন্তানের উপরে, এই 12টি দায়িত্বের উপর আমরা জানতে পারি। ইনশাআল্লাহ আগামী জুমাতে অবশ্যই জানতে পারবো যে সন্তানেরও ওই পিতা মাতার উপরে 14টি দায়িত্ব আছে। জীবিত বাবা মা জীবিত অবস্থায় 7টি দায়িত্ব, বাবা মা মৃত্যুর পরেও ওই সন্তানের 7টি দায়িত্ব। আগামী জুমাতে ইনশাআল্লাহ আমি এই 14টি বিষয় নিয়ে আলোচনা করবো। আল্লাহ আমাদের সকলকে আজকে বিষয়ের উপর আমল করার সকলকে তৌফিক দান করুন, আমিন।